এতেকাফের উদ্দেশ্য, যারা এতেকাফে বসবে তাদের কি উদ্দেশ্য রয়েছে বা কি কারণে তারা এতেকাফে বসবে। এতেকাফের উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর তালাশ করা, অর্থাৎ যারা এতেকাফে বসবে তারা যাতে লাইলাতুল কদর তালাশ করতে পারে, লাইলাতুল কদরটা যাতে তাদের কপালে নসিব হয়, এই জন্য তারা এতেকাফে বসা। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি রমজানের প্রথম 10 দিন এতেকাফ করলাম, এরপর রমজানের দ্বিতীয় 10 দিনও এতেকাফ করলাম, যেন আমি লাইলাতুল কদর তালাশ করতে পারি। কিন্তু প্রথম 20 দিন এতেকাফ করার পরেও যখন আমি লাইলাতুল কদর পেলাম না, অবশেষে আমাকে বলা হলো, আপনি যে 10 দিন আপনি যে লাইলাতুল কদর তালাশ করেন সেটি হচ্ছে রমজান মাসের শেষ 10 দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান আহাব্বা মিনকুম আইয়া তাকিফা ফালিয়া তাকিফ ফিল আশরিল আওয়াখির মির রমাদান। নবীজি বললেন, সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি এতেকাফ করে, লাইলাতুল কদর তালাশ করতে চায়, তাহলে সে যেন রমজানের শেষ দশকে এতেকাফ করে। সুবহানাল্লাহ। তাহলে এতেকাফের উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর তালাশ করা। আর নবীজি বললেন, তোমরা রমজানুল মুবারকের শেষ দশকের বেজোড় যে রাত্রিগুলো রয়েছে এই রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। আপনি যদি শুধুমাত্র 27তম রাত্রে লাইলাতুল কদর তালাশ করেন, কিন্তু দেখা গেল 21তম রাত্রে লাইলাতুল কদর চলে গিয়েছে, তাহলে আপনার কপালে লাইলাতুল কদর নসিব হবে না। আপনি যদি 27তম রাত্রে লাইলাতুল কদর তালাশ করেন, 23তম রাত্রে লাইলাতুল কদর চলে গিয়েছে, তাহলে আপনি 27তম রাত্রে লাইলাতুল কদর তালাশ করে লাইলাতুল কদর পাবেন না। আপনি যদি 27তম রাত্রে তালাশ করেন কিন্তু 25তম রাত্রে লাইলাতুল কদর চলে গিয়েছে, তাহলে আপনি 27তম রাত্রে লাইলাতুল কদর তালাশ করে কোনো উপকার হবে না। এরপর আপনি যদি 29তম 27তম রাত্রে লাইলাতুল কদর তালাশ করেন, কিন্তু লাইলাতুল কদরটা 29তম রাত্রে চলে যাবে, তাহলে আপনি 27 তারিখ লাইলাতুল কদর তালাশ করে কোনো লাভ হবে না। এই জন্য নবীজি বললেন, যদি তোমরা লাইলাতুল কদর হাসিল করতে চাও, লাইলাতুল কদর পেতে চাও, তাহলে তোমরা রমজান মাসের শেষ 10 দিনের বেজোড় যে রাত্রিগুলো রয়েছে ওই রাত্রিগুলোতে যদি তোমরা লাইলাতুল কদর তালাশ করো, তাহলে লাইলাতুল কদর তোমাদের কাছ থেকে মিস হবে না। অর্থাৎ আপনি যদি 21তম রাত্রে, 23তম রাত্রে, 25তম রাত্রে, 27তম রাত্রে, 29তম রাত্রে, এই 5টি রাত্রে যদি আপনি ইবাদত করতে পারেন, এই 5টি রাত্রে যদি আপনি লাইলাতুল কদর তালাশ করতে পারেন, তাহলে লাইলাতুল কদর আপনার উপরে নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আজকে হচ্ছে লাইলাতুল কদরের প্রথম রাত্রি, আজ থেকে লাইলাতুল কদর শুরু হবে। এই জন্য আপনি 21তম রাত্রে ইবাদত করে আপনি 22তম রাত্রে ঘুমাতে পারেন, আবার 22তম রাত্রে ঘুমিয়ে 23তম রাত্রে আপনি ইবাদত করতে পারেন, আবার 24তম রাত্রে ঘুমিয়ে 25তম রাত্রে ইবাদত করতে পারেন। অর্থাৎ যে জোট রাত্রিগুলো রয়েছে, জোট রাত্রিগুলো আপনি ঘুমিয়ে বেজোড় রাত্রিগুলোতে যদি আপনি লাইলাতুল কদর তালাশ করেন, তাহলে আল্লাহ তাআলা বললেন, লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত তালাশ করে লাইলাতুল কদরের রাত পেয়ে যাবে, সে ব্যক্তি একটানা 83 বছর 4 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হবে, আল্লাহ তাআলা তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্তভাবে লাইলাতুল কদরের যে আলোচনাগুলো, যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ে না তারা সুন্নত পড়ে নেন।